কোরআন সুন্নাহর আলোকে 10টি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জামাতে যাওয়ার আগে করতেন। আমরা এবছর আমাদের ঈদের জামাতে এই 10টা কাজের সাথে যেতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে ঈদের দিনের 10টি আমল যা আমাদের ঈদকে সুন্নাতে সুরভিত করবে। কি কি? 1 নম্বরে গোসল এবং পবিত্রতা। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন, গোসল করতেন, এরপরে ঈদে যাইতেন। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে। অতএব আমরা গোসল তো করি, কিন্তু একটু মেসওয়াক করে নিব। মেসওয়াক করার পরে গোসল করব, গোসল করার পরে সুগন্ধি লাগাবো। এটা 1 নম্বর আমল। এটা হচ্ছে আমরা ঈদের দিনে করার চেষ্টা করব। 2 নম্বরে সুন্দর পোশাক পরা। বাইহাকির হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে একটা ডোরা কাটা পোশাক পরতেন। ইমাম ইবনুল কাইয়্যুম বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জন্য একটা স্যুট ছিল, যে স্যুটটা পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জামাতে যাইতেন। ওটা যে একদম নতুন হতে হবে, অনেক দামি হতে হবে এরকম নয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্ন ঈদের দিনকে একটা প্রফুল্লতার নজির হিসেবে উপস্থাপন করার জন্য একটা সুন্দর পোশাক পরে ঈদগাহে রওনা হতেন। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার আগে খেজুর খাইতেন। ঈদগাহে যাওয়ার আগে আমাদের জন্য কিছু খেয়ে যাওয়া, ঈদুল ফিতরের সময় সেটা 1টা 3টা খেজুর, আর ঈদুল আজহার সময়ে আসার পরে গোশত দিয়ে খাওয়া, যে কুরবানির পশু সেটা দিয়ে খাওয়া। কিন্তু আমরা তো খাই, কিন্তু একটু খেজুর খাই না, কিন্তু আমরা সেমাই খাই বা কিছু খাই, কিন্তু একটা খেজুর যদি খেয়ে যাই তাহলে ঈদগাহে যাওয়ার এই সুন্নতটি আদায় হবে। 4 নম্বরে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া। আপনার গাড়ি আছে, সব আছে, অনেক সময় অনেক দূরে হলে আপনি যেতে পারেন, কিন্তু নির্ধারিত একটা জায়গায় রেখে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নত। 5 নম্বরে তাকবীর বলতে বলতে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার সময় জোরে জোরে তাকবীর বলতেন, আর ঈদুল ফিতরের সময় তাকবীর বলতেন। এই তাকবীরটা মৃদু কণ্ঠ হলেও তাকবীর বলতে বলতে যেতেন। কিন্তু এই তাকবীরটা আমরা অনেক সময় বললে একটা মাসালা জানি না, তাকবীরটা নামাজ শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তুকমিলুল ইদ্দাতা ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। তোমরা আল্লাহর ইদ্দত পূর্ণ হওয়ার পরে, আল্লাহ যে তোমাদেরকে নিয়ামত দিলেন, এটা কৃতজ্ঞতা স্বরূপ তোমরা তাকবীর করতে করতে মাঠের মধ্যে যাও। এটা হলো 5 নম্বর। এরপরে 6 নম্বর জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা পরিবর্তন করে যেতেন। এক রাস্তায় যেতেন, সুযোগ পাইলে আরেক গলি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসতেন। 7 নম্বর শিশুদেরকে সাথে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহে যেতেন, পিছনে এমন একটা কাফেলা তৈরি হতো, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরপরে হচ্ছে ওসামা, যায়েদ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যারা আছে সবগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিছিলের মতো বাচ্চাদেরকে সাথে করে নিয়ে ঈদগাহে রওনা দিতেন। এটাও একটা সুন্নাহ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আচরিত একটা সুন্নাহ। এরপর 8 নম্বরে ঈদের শুভেচ্ছা বিনিময় করা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা, এই মুখ দিয়ে আমাদের বলা, তবে সুন্নাহ হিসাবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এইটুকু বলা। 9 নম্বরে ঈদের খুতবা মনোযোগ দিয়ে শোনা। আমাদের নামাজ হয়ে যাওয়ার পর অনেক সময় আমরা ঈদের খুতবায় অনেকে গুরুত্ব দেয় না, এত ব্যস্ত হয়ে গেছে বাঙালি, অনেকে এখন চলেও আসে ঈদের নামাজের পরে, তার খুতবা শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। 10 নম্বরে ঘরে ফিরে 2 রাকাত নফল সালাত আদায় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে যে অথবা ঈদগাহে কোনো সালাত আদায় করতেন না, কিন্তু হাদিসের মধ্যে আছে, ইবনে মাজাহ হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফেরার পরে যে ওয়াক্তটাও কিন্তু তখন ইশরাকের ওয়াক্ত হয়ে যায়, ওই সময়ে 2 রাকাত সালাত আদায় করতেন। এই যে আমল আমাদের, গোসল করা, সুন্দর পোশাক পরা, ঈদগাহে যাওয়ার আগে খেজুর খাওয়া, পায়ে হেঁটে যাওয়া, তাকবীর বলা, এরপর রাস্তা পরিবর্তন করা, শিশুদেরকে সাথে নিয়ে যাওয়া, ঈদের শুভেচ্ছা বিনিময় করা, ঈদের খুতবা শোনা, ঘরে ফিরে সাধ্যে থাকলে 2 রাকাত সালাত আদায় করা, আর সাদাকাতুল ফিতর ঈদের নামাজের আগে আদায় করে ফেলা। আল্লাহ আমাদেরকে এইবারের ঈদটা ব্যতিক্রম ঈদ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলিকে আমল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহয় সুরভিত একটি ঈদ আমাদেরকে দান করেন। বলেন আল্লাহুম্মা।